চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বন্দরের জেটিতে কোনো জাহাজ ভিড়তে দিচ্ছে না। বহির্নোঙর থেকে জাহাজ চালিয়ে বন্দরে নিয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে। বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে আমদানি রপ্তানির উপরে প্রভাব পড়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং এই সমস্যাগুলো সমাধানে প্রশাসন বা কর্তৃপক্ষ কোনো আশ্বাস দিয়েছেন কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? জি, তানি আসলে যেমনটি বলেছেন, গত 3 দিন যাবত আসলে 8 ঘন্টা ধরে কর্মবিরতি ছিল চট্টগ্রাম বন্দর। এরপরেই কিন্তু গতকালকে ছিল কিন্তু আসলে 24 ঘন্টার কর্মবিরতি। আজ সকাল থেকেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য আসলে এই কর্মবিরতি পালন করছেন বন্দর রক্ষা কমিটি। এবং এখানে একটা বিষয় জানিয়ে রেখে, সেটি হচ্ছে যে বন্দরের বহির্নোঙরে কিন্তু 96টি জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে। এই বন্দরের স্থবিরতার কারণে কিন্তু আসলে কোনো পণ্যই কিন্তু আসলে উঠানামা করছে না এবং বন্দরের ভিতর থেকে কোনো পণ্য কিন্তু বের হচ্ছে না, যার কারণে একটা বড় প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাজারে। এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বললো আসলে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হবে গার্মেন্ট শিল্পে। এবং ইতিমধ্যে গার্মেন্ট শিল্পে কিন্তু এটার একটা বড় প্রভাব পড়েছে এবং দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জেও কিন্তু আসলে এটার একটা প্রভাব ইতিমধ্যে পড়েছে। আমরা কথা বলবো বন্দর রক্ষা কমিটির সমন্বয়কারীর সাথে এবং তাদের সাথে যোগাযোগ করেছে কিনা, কিংবা হাইকোর্টের একটা রুল দেওয়ার পরও তারা কেন আসলে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা একটু ওনার কাছে একটু জানতে চাইবো। আসলে হাইকোর্টের গতকালকে রুল দেওয়ার পরেও কর্তৃপক্ষ, পিপিপি এবং বিডা 3 পক্ষই গতকালকে রাতে আমাদের নেগোসিয়েশন কমিটিকে প্রেশারাইজড করে তারা কিছু স্বাক্ষর নিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে এটার মিনিটসও করেছে, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। সুতরাং কর্তৃপক্ষের যে আচরণ, সে আচরণের কারণে আমরা শঙ্কিত, যার কারণে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ আমাদের নেই এবং সরকারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আলোচনার প্রস্তাব আমাদেরকে দেওয়া হয় নাই। ফলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি। এটাই হচ্ছে আমাদের কথা। ধন্যবাদ। আসলে সমন্বয়কারীর বক্তব্য, তিনি যেটা বললো আসলে তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন, যেহেতু এখনো পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা কোনো প্রস্তাব পায়নি। তবে এই অবস্থা চলতে থাকলে কিন্তু দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব পড়বে বলে মনে করেন এখানকার যারা ব্যবসায়ী আছে তারা। এই ছিল চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।